এটা চলবে না। চিয়ার্স চিয়ার্স। এই যে এখানে তোমরা লিকুইড সাবস্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জল নয়, এটা বিয়ার। হাই এভরিওয়ান, আজ আমাদের পন্ডিচেরির ডে 3। আজ থেকে ঠিক 6 মাস আগে আমি গেছিলাম এখানে ঘুরতে, বাট যেটার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। বাট মন আমার মানছিল না যে এত ভালো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না, সেটা কেমন করে হয়। সো ফাইনালি হিয়ার ইট ইজ। তোমরা ঝটপট দেখে নাও, দেখে এনজয় করো ব্লগটা। আর এর আগে দুটো পার্ট যদি দেখে না থাকো, নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাপি গণেশ চতুর্থী এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। অ্যাকচুয়ালি আফটারনুন, এখন ঘড়িতে বাজে 2:30। আজকে আমাদের ডে 3। সো আমরা এখন বেরোচ্ছি। কালকে ওখান থেকে ফিরে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। দেন একটুখানি সবাই চা খেয়ে আড্ডা মেরে ওইসব করে আমরা রাত্রিবেলা আবার ঘুমিয়ে পড়েছিলাম। আজকে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে স্নান করে এখন দিনটা শুরু হচ্ছে বেসিক্যালি আমাদের। আর ব্লগটাও এখন থেকে শুরু করছি। তো দেখো এখানে কি সুন্দর গণেশ পুজো হয়েছে, এখানে ভীষণ সুন্দর করে গণেশ পুজো হয়েছে। তো চলো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ম্যাংগ্রোভে। ম্যাংগ্রোভ আগেরবারও গেছিলাম, ওখানে বোটিং করবো। দেন ওখান থেকে আমরা খেতে যাবো। তো চলো দিনটা স্টার্ট করা যাক, লেটস গো। কথায় আছে না, কপালের নাম গোপাল, আমাদের হয়েছে সেই হাল। ভর দুপুরবেলা সেজে গুজে লাঞ্চ না করে এই কাঠফাটা রোদে রেস্ট পর্যন্ত না নিয়ে আমরা এলাম বোটিং করব বলে ম্যাংগ্রোভে। কিন্তু আমাদের দেওয়া হলো বাধা, বোটিং করতে দেওয়া হলো না। জানি না কেন সেদিন কি কারণের জন্য বন্ধ ছিল। আমরা তো সবাই হতাশ হয়ে বসে পড়েছিলাম, ভাবলাম এত সুন্দর সিনিক স্পটটা মিস হয়ে গেল। বাট যাই হোক, অনেক কষ্ট করে নড়ে চড়ে বসলাম আর গিয়ে পৌঁছলাম ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারিতে। চারিদিকে আশেপাশে ঘুরলেই দেখতে পাবেন, সারা চারিদিকে নিচে বেড়াচ্ছে। আর ওটা তো স্পেশালি ফাইনালি 5টা বাজে আর এখন আমরা খেতে এসেছি। চলো লেটস গেট ইনসাইড। খুব টায়ার্ড আর ভীষণ ছড়িয়ে ছিটিয়ে বসা। এটা কি ধরনের টেবিল? আমাদের কলকাতায় একটা রেস্টুরেন্ট আছে। একটা জিনিস তোমাদেরকে না দেখালেই এবং না বললেই নয়, জানো তো, এটা একটা মাইক্রো ব্রিউয়ারি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম ইউনিক একটা জায়গায় এলাম। অ্যাকচুয়ালি জিনিসটা হলো যে এরা এখানে নিজে বিয়ার তৈরি করে এবং সেল করে। জাস্ট ইম্যাজিন, ভীষণ ইউনিক লাগলো আমার এই জায়গাটা। তো এখানে তোমাদের মেন যেটা দেখানোর জন্য আমি ঘুরঘুর করছি সেটা হলো এই জিনিসটা। এই যে লিকুইড সাবস্টেন্সটা দেখছো, আমি দেখে ভেবেছি এটা জল, তারপরে বুঝলাম না, এগুলো সবটাই বিয়ার। এখানে বিভিন্ন ফ্লেভারের বিয়ার অ্যাভেলেবেল। The beer taster. Bro. Santra meshano. এটা চলবে না। Santra. এটা অনেক বেটার। কত খেতো না। এটা কি নাম? এটা অ্যাপল সাইডার ভিনিগার। অ্যাপেল সাইডার ভিনিগার? ওটা তাই বলো, অ্যাপেল সাইডার ভিনিগার। আমি অবাক হয়ে গেলাম, ওরা গ্লাসে করে ভিনিগার দিয়ে গেল। তো এটা হচ্ছে চিকেন নাচোস, পাস্তা, and that's bacon wrap, chicken sausage. Pepo baby water. Big soda আছে। মাছ তো ভালো ভালো।
গার্লিক ব্রেড আমার একটু ভেঙে দিবেন গার্লিক ব্রেড ও মাই গড কি বানিয়েছে টেস্ট করে চিলি চিকেন কেমন বানিয়ে বেশ স্পাইসি আরিও হ্যাঁ দেবো Amazing. চিয়ার্স চিয়ার্স করতে নিচ্ছে সব দাম আমি রাখছি আমি খাবো না রাখছি না গুড মর্নিং। আজকে নেক্সট ডে। কালকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা তো দেখলে লাঞ্চ করতে গেছিলাম বিকেল 5টা, ওখান থেকে বেরোলাম প্রায় 7:30 পৌনে 8টা। সামনেই একটা ওয়েস্ট সাইড ছিল, লাঞ্চ করে বেরিয়ে ভাবলাম যে যাই একটুখানি ওখানে টুকটাক কিছু শপিং করি। ওইসব করে আমরা হোটেলে ফিরলাম রাত্রি 9:30। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ওই যে আমরা আড্ডা দিতে বসলাম, সে একবারে হয়ে গেছিল মধ্যরাত। আসলে মোমেন্টার মধ্যে এমন ভাবে ঢুকে গেছিলাম, ক্যামেরা তুলে যে তোমাদেরকে আপডেট দেবো সে আর মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে কি বলতো, আবার এরকম কবে একসাথে ঘুরতে আসবো না আসবো এইসব ভেবেই পুরো মোমেন্টের মধ্যে হারিয়ে গেছিলাম। তারপরে প্রচুর টায়ার্ড লাগছিল, দেন দেদার ঘুম দিয়ে সকালবেলা একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হচ্ছে তোমাদের সাথে আড্ডা। এখন আমরা এসছি ব্রেকফাস্ট করতে বেকার স্ট্রিটে। এখানে যারা যারা এসছো পন্ডিতে এসে, তোমরা তো জানোই যে এদের খাবারগুলো কতটা দেখতেও অ্যামেজিং আর খেতেও অ্যামেজিং। বাট যারা এখনো আসোনি, আমি তো বলবো একদম এসো, ডু গিভ ইট আ ট্রাই। সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের। আমরা ভীষণ শক্ত শক্ত নামের সব খাবার নিয়েছিলাম, আমার একটা নামও এই মুহূর্তে মনে নেই এক্সেপ্ট ওই বার্গার দুটো দেখে যেটা আমি বুঝতে পারছি। ভরপেটটা ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম হোটেলে, গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বাক্স প্যাটরা একেবারে বগলদাবাগ করে বেরিয়ে পড়লাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। আমরা আজকে ফিরে যাচ্ছি, বাট যাওয়ার আগে আমরা অরোভিল দেখে তবে যাব। অরোভিল হচ্ছে একটা জায়গা যেখানে আছে হচ্ছে মাতৃমন্দির, দ্য গোল্ডেন গ্লোব। ভীষণই ফেমাস অ্যান্ড পপুলার একটা জায়গা, তোমরা সোশ্যাল মিডিয়াতেও ছবি দেখে থাকবে। খুবই সুন্দর, আর রাস্তাটা জাস্ট দেখো গাছে গাছে পুরো ঢাকা। চেন্নাই থেকে পন্ডি যেতে বা পন্ডি থেকে চেন্নাই ফেরার মাঝ মধ্যখানে পড়ে হচ্ছে অরোভিল। তাই আমরা ভাবলাম যে ফেরার দিন একেবারে মাতৃমন্দির দেখে তবে আমরা চেন্নাই ফিরবো। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এরিয়াটা এত বিরাট যে অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করে আসতে হয়েছে। তারপরে আছে বিভৎস টাইপের হাঁটা। এই কাঠফাটা রোদে হাঁটতে হাঁটতে সত্যি বলছি বিভৎস হাঁপিয়ে গেছি। তো হঠাৎ যাওয়ার পথে দেখলাম এই দোকানটা। এখানে জানো তো যে ভদ্রমহিলা এই দোকানটির ওনার, তার আবার টাইমস অফ ইন্ডিয়াতে ছবিও বেরিয়েছিল। এখানে ডাবের জল, ড্রিঙ্কিং ওয়াটার, লেমন সোডা, লেমন জুস, বিভিন্ন অন্য ধরনের জুসও অ্যাভেলেবেল। বাট আমরা সবাই খেয়েছিলাম ডাব, আর ডাব খেয়ে এরপরে আমরা আবার হাঁটা লাগালাম। তারপরে বহু কষ্ট ও বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের চোখের সামনে ভেসে উঠলো দি গোল্ডেন গ্লোব মাতৃমন্দির। এখানে আসার জন্য পার্টিকুলার টাইম, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, নাহলে তোমাদের ভেতরে ঢুকতে দেবে না। অ্যাকচুয়ালি এখানে আসার নিয়ম হলো ভোরবেলা, তাও টিকিট কেটে। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তাই আমরা আসতে পারিনি, আর একটা সার্টেন এজের নিচে বাচ্চা এখানে অ্যালাউ করে না, আর পুচকেটা যেহেতু অ্যালাউ ছিল না তাই আমরা ভেতরে ঢোকার চেষ্টাও করিনি। এত হাঁটাহাঁটি করে প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছিলাম, তাই ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে খেলাম হচ্ছে ঝালঝাল কুলুক্ষু সোডা, আর সাথে খেয়েছিলাম হচ্ছে কেক। একটুখানি রিফ্রেশ হয়ে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। যেতে যেতে যদিও সন্ধে হয়ে গেছিল, তবে আজ আমার একটু বেশি তাড়া ছিল, কারণ আজকে ছিল হচ্ছে আমাদের একটা ইনভিটেশন, আর সেটা অ্যাটেন্ড না করলেই নয়। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 8:30, নাইটের দিকে আমরা এগোচ্ছি। আমি একদম রেডি হয়ে তবে তোমাদের সামনে এলাম। কি বলতো, ঢুকে তো গেছি অনেকক্ষণ, কিন্তু একটুখানি রেস্ট না নিয়ে পারছিলাম না, ভীষণ ভীষণ টায়ার্ড লাগছিল। এখন আমি 7:30টার সময় স্নান করেছি, আমার গিফটও কেনা ছিল না। তো আমি যাকে বলেছিলাম সে এখন এসে আমাকে গিফটটা হ্যান্ড ওভার করে গেছে। মানে ভাবো কি অবস্থা হতো, বিনা গিফটে আমাকে খেতে যেতে হতো। সো চলো আর বেশি দেরি করবো না, এবার কেক কাটা হবে। আমি প্রচন্ড তাড়ায় আছি, মানে কারণ ওরা কেক কাটবে তো চলো যাওয়া যাক। অনেকগুলো ইভেন্ট আছে, দেখতে পাবে, সাথে থাকো তোমরা।
তো আমরা বেরিয়ে গেলাম। আসলে কি বলতো, অনেকটা দূর যেতে হবে, তো মানে এই 16 তলাতে আমরা থাকি, আমাদের 9 তলায় নামতে হবে, অনেকটা ডিস্টেন্স, তো ওই জন্য আর বেশি দেরি করলাম না। আর আমি এইভাবেই যাচ্ছি, আমি আর সাজতে পারিনি, পায়ে হাওয়াই চটি। হাতে ওটা কি? আচ্ছা, দিস ইজ দ্য গিফট, একটা ঘড়ি কুচকুটার জন্য, জুপ বাই টাইটান। এই ঘড়িটা আমি নিলাম। চলো, মানে আমি হাঁপিয়ে গেছি। আমরা লিটারালি কালকে রাত্রির থেকে আমাদের চলছে, তারপরে আজকে সকাল থেকে শুরু হয়েছে। তো এসো, হাল হাল খুব খারাপ। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা আমার। তুমি কত তলায় যাচ্ছ? 9 তলা। এই যে ওখানে নেমন্তন্ন, একদম বিরাট লম্বা ডিস্টেন্স, বিশাল। আর এই যে আমার অ্যাটায়ার কেমন লাগছে জানিও, জানি খুব বেশি সাজতে পারিনি, বাট এইভাবে আমরা রেখেছি। এই তোমাকে দেখাও, পাজামা পরে এসো, পাজামা পরেছে, দেখো নেমন্তন্ন বাড়ি যাচ্ছে পাজামা পরে। আমি 9 তলায় খেতে যাচ্ছি। আমি এসে শ্যাম্পু করেছি, মাথার সামনেটা দেখছি চিটে। চলো চলো, এসে গেছে, এসো। আজকে তোমার দায়িত্ব ভিডিও করা। সবাই এসে গেছে গো, আমরা লেট, বন্ধ হয়ে গেছে বাইরে। পরে চেঁচাবে না। এই যে রুদ্র, রুদ্র হ্যাপি বার্থডে। টাইগার দেখাচ্ছি, তার আগে তুমি এটা নাও। এটা কি? এটা কি হলো? এটা কি গো? ওটা কি? ওটা তো রুদ্রের গিফট। তোমার গিফটটা একবার খুলে দেখো, কি ওটা গিফটে? তুমি খুলে দাও, হাতে পরিয়ে দাও, হাতে পরিয়ে দাও। এই যে এই হচ্ছে আমাদের ফুল গ্যাং। সেও দেখছে তোমার সঙ্গে, দেখছে। হাই করো, হাই। বাহ বাহ বাহ, ভালো আছে। ও তার টুপি মায়ের কাছে, ছেলে টুপি পড়বে না, এইবার টুপি পড়বে বলছে। তাহলে কেউ ভুলেছে? আচ্ছা রুদ্র কেক কাটতে যায়, সবাই কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্র, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে ফুটিয়ে দাও, ক্যান্ডেলে ফুটিয়ে দাও, জোরে ফুদাও, আরো জোরে, আরো জোরে। ব্যাস 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 ব্যাস, এই তো। কেকটা কেটে দাও, কেকটা কেটে দাও। মা এবার খাওয়াও ছেলেকে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তোমাকে খাইয়ে দেবে বাবু, দাঁড়াও। বাবা আমি একটু কেক নিই। বাবা কেক, হ্যাঁ না আগে তুমি খেয়ে নাও। হ্যাঁ চল এবার চল। বাহ 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 বাহ। না 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 তোমরা কেক তো দেখলে, তোমাদেরকে খাবারগুলো দেখাই। কি কি মেনু একটু দেখি দাও। কি কি মেনু? প্রথমে আছে হচ্ছে এটা পান্তুয়া, এখানে কড়াইশুটির কচুরি হবে, তার জন্য ময়দা মাখা আছে, কড়াইশুটির পুর, এটা বাসন্তী পোলাও, আলুর দম, আলুর দম, পনির, শাহী পনির, শুধু পনির না। আর এখানে এটা হচ্ছে মাংস, চিকেন কষা। তাহলে এই মেনু আজকে, এই মেনু আর পায়েস আছে, যেটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না। মোটামুটি তোমার মোটামুটি কত? 25টা পুরো হবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এটা কি? এটা দিয়ে কি হয়? একটা ক্রিম পেয়েছে এবার। তুমি খাও, তুমি নিজে খাও, না হলে মানে এনার্জি থাকবে না। আমার জায়গা নেই তো।
আমার এই কেকটা ক্রেনটা তুলতে পারবে কি বলো? ও পারবে, আচ্ছা। লজ্জা পেও না। দেখি এখানে কাজের লোকেরা কি করছে। আরেকজন কাজের লোক বাসন মাজছে, আর এখানে কচুরি। ভেলনি মাসি বেলছে। कुछ रिव्यू दो, खाना कैसा बना है? बहुत ही टेस्टी बना है, बहुत बढ़िया। बिना सब्जी का आप 2 पूरी खा चुके थे। और भी पूरी, और पूरी आओ इधर। এই খাবারগুলো কেমন হয়েছে বলো? বাহ, খুব ভালো। কি করবো কি আজকের পুরো যারা মেন ভূমিকা যারা পালন করেছে, কাজের মাটি মালতী, শেফালি, আর এদিকে হরিয়ালি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখনো অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এরকমই কোনো একটা মজার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।